অত্যন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও মানব পাচার সহ যে কোনো অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি কর্তৃক পরিচালিত বেশ কয়েকটি বিশেষ অভিযানে সর্বমোট 12 জন মানব পাচারকারী ধরা পড়েছে এবং এই সকল অভিযান থেকে 11 জন ভুক্তভোগীকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। বেশ কিছুদিন যাবৎ গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মানব পাচারে তৎপর রয়েছিল। এ সকল মানব পাচারের সক্রিয় চক্রের দৌরাত্ম্য অনেক বেশি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার হয়। গত জুলাই মাসের 25 জন, 15 জন এবং আগস্ট মাসে 4 জন এবং সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত 17 জন মানব পাচারকারীকে সীমান্তে এবং মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা হতে আটক করেছে এবং এ সময় বিপুল সংখ্যক মানব পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধের লক্ষ্য নিয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করে গত কয়েক মাস ধরে নাফ নদী এবং তৎসংলগ্ন সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নেয়। অপহরণ এবং মানব পাচার প্রতিরোধে 2 বিজিবি যে সকল অভিযান পরিচালনা করেছে সে সকল অভিযানে আটক আসামিদের দেওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে যে বেশ কিছুদিন যাবৎ টেকনাফ এবং তার পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মায়ানমার হতে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে অথবা বাংলাদেশ হতে সরাসরি মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত রয়েছে। জানা যায় বাংলাদেশে থাকা হোসেন, সাইফুল এবং নেজাম এই সংঘবদ্ধ চক্রের অন্যতম মূল হোতা। এই 3 জনের মাধ্যমে বিভিন্ন শাখা প্রশাখায় ও দলে উপদলে বিভক্ত হয়ে তারা এই মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে থাকে। মালয়েশিয়াতে অবস্থানকারী আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। মালয়েশিয়া গমনোচ্ছুকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করে। নতুন পাচারকারীদের নিকট হস্তান্তরের পর যাত্রীদের দুর্গম পাহাড়ি এলাকা ও গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার সাথে সাথে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে পাচারকারীরা বাংলাদেশ হতে মিয়ানমার হয়ে মালয়েশিয়া এবং কিছু পাচারকারী সমুদ্র পথে মালয়েশিয়া অভিমুখে তাদেরকে প্রেরণ করে। পাচারকারীদের অপতৎপরতা রুখতে 2 বিজিবি পরিকল্পিত উপায়ে বিশেষ অভিযান পরিচালনা করা। এরই ধারাবাহিকতায় গত 14 সেপ্টেম্বর 2025 তারিখে শাহপরীর দ্বীপের মোহনায় মানব পাচারকারীদের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করে দেয় টেকনাফ ব্যাটালিয়ন। সাগর পথে মায়ানমারের প্রায় 100 নাগরিককে পাচারের সময় 4 জন মানব পাচারকারীকে হাতে নাতে আটক করা হয়। এই অভিযানে মানব পাচারকারী চক্রের একটি বড় পরিকল্পনা ভেস্তে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আরও জানা যায় মানব পাচারকারী চক্রের নেটওয়ার্ক অনেক বিস্তৃত, যেখানে রোহিঙ্গা ক্যাম্প, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িত। মানব পাচারকারী চক্রগুলোর সঙ্গে মানব পাচার, চোরাচালান, অপহরণ এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাস ও অপরাধের গভীর যোগসূত্র খুঁজে পাওয়া যায়। তো বিশেষ অভিযানগুলোতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রগুলোর সর্বমোট 62 জনকে টেকনাফ ব্যাটালিয়ন আটক করেছে এবং 24 জন আসামি এখনও পর্যন্ত পলাতক রয়েছে। তবে চক্রের মূল হোতা এবং বাকি সদস্যদের ধরতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে।